নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গল্প যেখানে সত্যি চ্যানেলের আরেকটি নতুন গল্পে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আমাদের চ্যানেলে একটু বৈচিত্র্য আনতে এখন থেকে কিছু কিছু নতুন কণ্ঠে আপনারা গল্পগুলো শুনবেন আর শুনে বলবেন কেমন লাগছে আমাদের গল্পগুলো। সবাইকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। 2025 সালে শারদ উৎসব শুরু হয়ে গেছে, তাই এখন থেকে প্রত্যেক দিন কিছু না কিছু শারদ উৎসব নিয়ে আমাদের গল্প থাকবে আমাদের চ্যানেলে, গল্প যেখানে সত্যি। এবং আমরা চেষ্টা করছি প্রতিদিন কোনো না কোনো দুর্গার কণ্ঠে আপনাদের কাছে গল্পগুলো যাতে পৌঁছয়, সেটা চেষ্টা করছি। তাই প্রথমেই বলে রাখি, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটিকে প্রেস করে নেবেন পরবর্তী গল্প যাতে খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যায় তার জন্য। আর আমাদের গল্পগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু কাছের মানুষদের সাথে শেয়ার করবেন আমাদের গল্পগুলো। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমাদের গল্পগুলো। সবাই ভালো থাকুন। ॐ यथाग्निदाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदा प्रणमाम्यहं जननी शारदा देवी रामकृष्णं जगद्गुरो पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। 1901 সালে স্বামী বিবেকানন্দ বেলুর মঠে প্রথম দুর্গাপূজার আয়োজন করেন। সেই বছর থেকে বর্তমান কালেও মায়ের নামে সংকল্প করে মঠে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে আসছে। সেই বছর এক আশ্চর্য ঘটনা ঘটে। পূজার কয়েকদিন আগে স্বামীজি কলকাতা থেকে নৌকো করে বেলুর মঠে ফিরছেন। ঘাটে যখন নামছেন তিনি হঠাৎ দেখলেন এক অপরূপা লাল পেড়ে শাড়ি পরা সুন্দরী কন্যা মঠের মন্দিরের দিকে যাচ্ছে। চমকে উঠলেন স্বামীজি, কেই নেই। অপরদিকে স্বামী ব্রহ্মানন্দ তখন মঠে বেলতলায় বেদিতে বসে সেই একই দৃশ্য দেখলেন। রাখাল মহারাজের কাছে এই কথাটি শুনে স্বামীজির মন প্রসন্নতায় ভরে গেল। তিনি রাখাল মহারাজকে বললেন, যেভাবেই হোক তুমি মঠে দুর্গাপূজার আয়োজন করো। তখন পূজা শুরু হতে মাত্র 11 দিন বাকি। এত তাড়াতাড়ি কি করে পূজার আয়োজন সম্ভব? কিন্তু চেষ্টা তো করতেই হবে। অগত্যা রাখাল মহারাজ ব্রহ্মচারী কৃষ্ণলালকে পাঠালেন কুমোরটুলিতে মূর্তির সন্ধানে। ব্রহ্মচারী কুমোরটুলির দোকান ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেলেন, তবুও একটিও প্রতিমা পেলেন না। আশা ছেড়ে দিয়ে হতাশ হয়ে যখন ফিরে আসছেন, একজন মৃৎশিল্পী এসে বললেন তার কাছে একটি প্রতিমা আছে, যারা বায়না করেছিলেন তারা সেটি নিতে আসেননি, তাই ওই প্রতিমা পাওয়া যেতে পারে। মহা আনন্দে কৃষ্ণলাল সেই মৃন্ময় প্রতিমা নিয়ে মঠে এলেন। এইভাবেই বেলুর মঠে দুর্গাপূজার শুভ সূচনা হলো। মাতা ঠাকুরানী শারদামণির নামে পূজার সংকল্প করা হলো। মায়ের অনুমতিক্রমে ব্রহ্মচারী কৃষ্ণলাল হলেন পূজক ও তন্ত্রধারী হলেন শ্রী ঈশ্বরচন্দ্র চক্রবর্তী। পূজার দিনগুলিতে মা সঙ্গিনীদের নিয়ে নীলাম্বর মুখুজ্জে বাগান বাড়িতে থাকতেন ও প্রত্যেক দিন তিনি পূজা মণ্ডপে আসতেন।
মায়ের উপস্থিতিতে নরেন ও তাঁর গুরু ভাইদের আনন্দের আর সীমা রইল না। মৃন্ময়ী ও চিন্ময়ী প্রতিমার পূজা একই সঙ্গে অনুষ্ঠিত হল বেলুড় মঠে। এরপর আরও বেশ কয়েকবার মা বেলুড় মঠে দুর্গাপূজায় আসেন। 1912 সালে শ্রী শ্রী মায়ের বিশেষ অনুমতি ও আশীর্বাদ নিয়ে স্বামী প্রেমানন্দ মহারাজ পূজার আয়োজন করেন। বাবুরাম মহারাজের বিশেষ অনুরোধে মা সেবার তাঁর সঙ্গিনীদের নিয়ে মঠের উত্তরে বাগান বাড়িতে ছিলেন। বোধনের দিন মায়ের বাগবাজার থেকে মঠে আসার কথা। সন্ধ্যা নেমে এলো। মায়ের আসার বিলম্ব দেখে বাবুরাম মহারাজ অস্থির হয়ে ছোটাছুটি করতে লাগলেন। মঠের প্রবেশদ্বারে তখনও কলাগাছ ও মঙ্গল ঘট বসানো হয়নি দেখে তিনি বললেন, এখনো মঙ্গল ঘট স্থাপিত হয়নি তো মা আসবেন কি করে? দেবীর বোধন ঠিক শেষ হওয়ার পরে মায়ের গাড়ি ফটকের সামনে এসে দাঁড়ালো। মায়ের জয়ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠল। গোলাপ মায়ের হাত ধরে মা কীর্তন গাড়ি থেকে নেমে চারিদিক দেখে বললেন, বাহ, সব ফিটফাট, আমরা যেন সেজে গুজে মা দুর্গা ঠাকুরন হয়ে এলুম। সেবার মা পূজায় খুব আনন্দ করেন। শত শত ভক্ত মায়ের শ্রীচরণে পুষ্পাঞ্জলি দিয়ে ধন্য হন। নবমীর দিন দুপুরের পর গোলাপ মা এসে শরৎ মহারাজকে বলেন, ও শরৎ, মা ঠাকুরন তোমাদের সেবায় খুব খুশি হয়ে আশীর্বাদ পাঠিয়েছেন। মায়ের আশীর্বাদ পেয়ে আনন্দে আত্মহারা হয়ে মায়ের দুই সন্তান শরৎ মহারাজ ও বাবুরাম মহারাজের একে অপরকে জড়িয়ে সে কি আনন্দ! স্বামী প্রেমানন্দজির বিশেষ আমন্ত্রণে পুনরায় 1916 সালে দুর্গাপূজার সপ্তমীর দিন শ্রী শ্রীমা মঠে আসেন। সেবার পূজায় 3 দিনে অনবরত ঝড় বৃষ্টি, তবু মার কৃপায় পূজার কোনো কাজে বিঘ্ন হয়নি। এমনকি ভক্তেরা যে সময় প্রসাদ পেতে বসেছেন ঠিক সেই সময় বৃষ্টি খানিকক্ষণের জন্য থেমে যেত। পরে যোগিনী মায়ের কাছে শোনা গেল যে যখনই ভক্তেরা প্রসাদ পেতে বসতেন অমনি মা দুর্গা নাম জপ করতে থাকতেন আর বলতেন, তাই তো, অত লোক কি করে বৃষ্টিতে বসে প্রসাদ পাবে? রক্ষা করো মা, রক্ষা করো। মা সত্য সত্যই রক্ষা করতেন। অষ্টমীর দিন সন্ধি পূজার পর শরৎ মহারাজ একটি গিনি দিয়ে জনৈক ব্রহ্মচারীকে বললেন, এই গিনিটা মাকে দিয়ে প্রণাম করে আয়। ব্রহ্মচারী মনে করলেন দুর্গা প্রতিমার সামনে প্রণামী দিতে হবে। শরৎ মহারাজ তখন তাকে বুঝিয়ে বললেন, ওই বাগানে মা আছেন, তাঁর পায়ে গিনিটা দিয়ে প্রণাম করে আয়। এখানে তো তাঁরই পূজা হলো। এইভাবে ঠাকুরের ভক্ত সন্তানদের কাছেও অনেকের দৃষ্টিতে মায়ের দশভুজা রূপটি প্রকাশ পায়। তাই তো স্বামীজি মায়ের সম্পর্কে বলেছিলেন, জ্যান্ত দুর্গা। স্নেহময়ী করুণা পাথার জগৎজননী শ্রী শ্রী মা শারদা দেবী দুর্গার মতো স্মিত আননে সর্বং সহামূর্তিতে মানুষের দুঃখ বেদনা যন্ত্রণা মোচন করেছিলেন। অন্ধকারে কীটের মতো কিলবিল করছে এমন মানুষগুলোর জন্য ঠাকুরের যে কল্যাণ চিন্তা ছিল, সেই কাজ সংঘ জননী রূপে নিজের অতন্দ্র সেবা শক্তি দিয়ে মা নিরলসভাবে করে গেছেন। এইভাবে তোমার অপার করুণা ও স্নেহের পরশে সিঞ্চিত করে আমাদের সকলকে তোমার কোলে ঠাঁই দিও মা। সর্বত্রই তো মায়ের কোল, এই কোলের বাইরে আর জায়গা কোথায়? সুখের মাঝে তোমায় যেমন পাই, দুঃখে তোমায় যেন আরো 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 প্রাণ ভরে পাই মাগো। মাকে যে পায় তার ভাবনা কি আর এই সংসারে? ব্রহ্মাণী পার্বতী ধূমাবতী বগলা জ্ঞানদায়িনী জয় জয় শ্রী শারদা কালী কপালিনী শঙ্খিনী জয়দা
तारकेश्वरी जय श्री शारदा रणमत्ता देवी जयन्ती कालिका भद्रकाली जय जय श्री शारदा माहेश्वरी उमा भवानी विमला दुर्गा रामेश्वरी जय श्री शारदा। ॐ सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमस्तुते। शरणागतदीनार्त परित्राणपरायणे सर्वस्वार्थे हरे देवी नारायणी नमोस्तुते। जय मां जय मां जय जय मां। আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কমেন্টের মাধ্যমে জানান কীরকম লাগছে, বেল আইকনটি প্রেস করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।